ওই আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, হুজুর আমার একটা সন্তান হারিয়ে গেছে। সন্তান হারিয়ে যাওয়ার কারণে আমি মা পেরেশানির মধ্যে পড়ে গেছি। আমি মার খাবার খাইতে ভালো লাগে না, আমি মার ঘুমাইতে ভালো লাগে না, আমি মার পানি পান করতে ভালো লাগে না। আল্লাহর পয়গম্বর বললেন, মহিলা কিছুক্ষণ আগে দেখলাম মসজিদে নববীর পাশে একটা সন্তানকে দেখতে পেলাম, দেখো না তালাশ করে হয়তো তুমি তোমার সন্তানকে পেয়ে যেতে পারো। আল্লাহর পয়গম্বরের কথা শুনে ওই আল্লাহর বান্দিটা সন্তানের তালাশে মসজিদে নববীর একটা কাছে চলে গেল। গিয়া দেখে কলিজার টুকরা সন্তানকে পাইল। সন্তানকে পাইয়া মা তার সন্তানকে বুকে জড়ায় ধরল, গালের মধ্যে চুমুকাইল, কপালের মধ্যে চুমুকাইল, আর ডাক দিয়া বলল, সন্তান তোমাকে না পাওয়ার কারণে আমি মা কত পেরেশানির মধ্যে পড়ে গেলাম। আমি মা খাবার খাই না, পানি পান করি না, আমি পেরেশান হয়ে গেলাম। এই দৃশ্যটা আমার নবীজি দেখেছেন। আমার নবী দেইকা বলতেছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, একটা মা তার সন্তানকে হারানোর পরে যেরকম ভাবে পেরেশান হয়, আর সন্তানটাকে পাইয়া মা যেরকম ভাবে খুশি হয়, তার চাইতে আল্লাহ বলা বান্দা যখন আল্লাহর সন্ধান পাইয়া আল্লাহর কাছে চলে আসে, আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে আসে, জিকিরের মজলিসে চলে আসে, আল্লাহ পাক তার চাইতে লক্ষ কোটি গুণে তার বান্দা আর বান্দির উপরে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহু আকবার। শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। ও বরসর এলাকার যুবক বৃদ্ধ বাবা, আল্লাহ পাক তোমাকে আমাকে হাজারো হাজারো নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কিছু জিনিস চাইছি, নিয়ামত স্বরূপ পাইছি, কিছু জিনিস চাই নাই, বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে দান করেছেন। ও মুসলমান, মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। মুসলমান বানানোর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছেন। মুসলমানের দাম, সম্মান, মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আরেকটু আসতে পারেন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ আমাদেরকে ইসলামের গণ্ডির ভিতরে জায়গা দিয়েছেন, মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, শিখ বলেন, চাকমা বলেন, যত ধরনের যত ধর্ম আছে কোন ধর্ম নিয়ে আল্লাহর দরবারে ছাড় পাবে না, আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে না, আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পাবে না। দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ বলেন সেই ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সেই ধর্ম আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আখিরাতে ওই ধর্ম যে নিয়ে যে আসবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কথার দ্বারা প্রমাণ হয় ইসলাম ধর্ম নিয়ে যাইতে পারলে আল্লাহর কাছে আখিরাতে সম্মান আছে, আল্লাহর কাছে আখিরাতে মুক্তি পাওয়ার আশা আছে। এই জন্য আমরা যে মুসলমান হয়েছি, ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? আরেকটু আসতে হয়, আরো জোরে আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? ও
ও মুসলমান, আল্লাহ পাক আমাদের এত সম্মান এত মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন। যে যাকে ভালোবাসে সে তাকে পুরস্কার দিতে চায়, যে যাকে ভালোবাসে সে তাকে কাছে নিতে চায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, সেজন্য আমাদের জন্য জান্নাত বানায় রাখছেন। ওই জান্নাতে আমরা যেতে চাই, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন। একদিনের একটা ঘটনা, নবীজির জামানায় নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেন। এমন সময় হঠাৎ একটা মহিলাকে দেখতে পেলেন। মহিলা কি যেন তালাশ করতেছে, কি যেন তালাশ করতেছে। মহিলার দিকে নবীজি তাকায় বললেন, মা তুমি কি যেন তালাশ করতেছ? ওই আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, হুজুর আমার একটা সন্তান হারিয়ে গেছে। সন্তান হারিয়ে যাওয়ার কারণে আমি মা পেরেশানির মধ্যে পড়ে গেছি। আমি মার খাবার খাইতে ভালো লাগে না, আমি মার ঘুমাইতে ভালো লাগে না, আমি মার পানি পান করতে ভালো লাগে না। আল্লাহর পয়গম্বর বললেন, মহিলা কিছুক্ষণ আগে দেখলাম মসজিদে নববীর পাশে একটা সন্তানকে দেখতে পেলাম, দেখো না তালাশ করে হয়তো তুমি তোমার সন্তানকে পেয়ে যেতে পারো। আল্লাহর পয়গম্বরের কথা শুনে ওই আল্লাহর বান্দিটা সন্তানের তালাশে মসজিদে নববীর একটা কাছে চলে গেল। গিয়া দেখে কলিজার টুকরা সন্তানকে পাইল। সন্তানকে পাইয়া মা তার সন্তানকে বুকে জড়ায় ধরল, গালের মধ্যে চুমুকাইল, কপালের মধ্যে চুমুকাইল, আর ডাক দিয়া বলল, সন্তান তোমাকে না পাওয়ার কারণে আমি মা কত পেরেশানির মধ্যে পড়ে গেলাম। আমি মা খাবার খাই না, পানি পান করি না, আমি পেরেশান হয়ে গেলাম। এই দৃশ্যটা আমার নবীজি দেখেছেন। আমার নবী দেইকা বলতেছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, একটা মা তার সন্তানকে হারানোর পরে যেরকম ভাবে পেরেশান হয়, আর সন্তানটাকে পাইয়া মা যেরকম ভাবে খুশি হয়, তার চাইতে আল্লাহ বলা বান্দা যখন আল্লাহর সন্ধান পাইয়া আল্লাহর কাছে চলে আসে, আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে আসে, জিকিরের মজলিসে চলে আসে, আল্লাহ পাক তার চাইতে লক্ষ কোটি গুণে তার বান্দা আর বান্দির উপরে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, সেই কথার দ্বারা প্রমাণ হয় আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসা আসমান আমাদের জন্য বানায় দিলেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7টা আসমান বানায় দিলেন। আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই জন্য আমাদের জন্য জমিনটাকে বিছানা বানায় দিলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ জমিনটাকে স্থির করার জন্য বড় বড় পাহাড় দিয়া ক্লিফ মেরে দিলেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, সেই জন্য আল্লাহ পাক আমাদের জন্য দিন দিলেন, রাত্র দিলেন। আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই জন্য দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নেক আমল করবা, আমার বন্দেগী করবা, জান্নাতের মেহমান হতে পারবা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে কারণ আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আসমান বানাইলাম তোমাদের জন্য। আল্লাহ আমাদের জন্য আসমান বানাইলেন, জমিন আমাদের জন্য বানাইলেন। কুল কায়নাতে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের জন্য বানাইছেন, আর আমাদেরকে একমাত্র আল্লাহর জন্য বানাইছেন। এটা আমার কথা নয়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন আল্লাহর জন্য। ঘরওয়ালা ঘর বানায়, ঘর বানানোর পিছনে একটা কারণ আছে। চাকরিওয়ালা চাকরি করে, তার চাকরি করার পিছনে কারণ আছে। কৃষকওয়ালা কৃষিকাজ করে, তার কৃষিকাজ করার পিছনে একটা কারণ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আমাদেরকেও বানানোর পিছনে কারণ আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। অবশ্যই আমার আল্লাহর একটা কারণ আছে। এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন জাতি আর মানব জাতিকে আমি আল্লাহ একমাত্র বানাইছি আমার গোলামির জন্য। আল্লাহ বানাইছেন আমাদেরকে গোলামির জন্য। তাহলে হায়াতের জিন্দেগিতে গোলামি চলবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামির জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। গোলামির বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। ওই জান্নাতে আল্লাহর গোলামি করে যাইতে চাই কি চাই না?